পাল্টানোর সাথে কি কি পাল্টেছে, অর্থাৎ টেকনোলজি আসার ফলে মানুষের কাছে সবকিছু সহজলভ্য হয়ে গেছে। এই সহজলভ্যতা যে কোনো জিনিসকে লঘু করে দেয়, অর্থাৎ যে কোনো ব্যাপারের কোয়ালিটিকে ডিক্রিজ করবেই। এটা খুব নর্মাল একটা প্রসেস, এটা একটা পিওর সায়েন্স। মানে আগে ধরো শনি রবিবার সিনেমা দেখানো হতো টিভিতে, দূরদর্শনে। আমাদের কাছে সিনেমার একটা মহৎ ব্যাপার ছিল এবং আমরা অধীর আগ্রহে গোটা সপ্তাহ অপেক্ষা করতাম। আরো সহজ এক্সাম্পল দিই, ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম, একটা চকলেট কেনার জন্য আমরা কত বায়না করতাম। আর অজস্র চকলেট কেনার টাকা আমাদের কাছে আছে, কিন্তু আমরা কি কিনি? অর্থাৎ অপ্রতুল যে কোনো কিছুই সেটা আনন্দকে কমিয়ে দেয়। ঠিক তেমনই সাবিত্রী চট্টোপাধ্যায় যে সময়টার কথা বলছেন, সেই সময় মানুষের লাইফস্টাইল, মানুষের প্র্যাকটিস, মানুষের দর্শন সেটা সম্পূর্ণ আলাদা ছিল। ফলে সেই দর্শনটাকে আজকের দিনে এনে ফেললে, এই টেকনোলজি নির্ভর সময় এনে ফেললে, সেটা কোনোদিনই ওয়ার্ক করবে না। কারোর ক্ষেত্রেই করেনি। মানে আমি বলছি, যে কটা ইজম রয়েছে, বিভিন্ন পলিটিক্যাল ইজম গুলো, সেটা যদি এক্স্যাক্টলি এখন কপি পেস্ট কেউ করতে, সেটা কোনোদিন ওয়ার্ক করবে না, কারণ আর্থসামাজিক প্রেক্ষাপটটাই পাল্টে গেছে।